শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 5 জুলাই শনিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমান সময়ে বিদেশ ভ্রমণেতে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গোমাংস নিয়ে ব্যস্ত রয়েছেন এবং রাজ্যের কিছু মন্ত্রী সকলেরা নিজের নামে জমিমাটি করার ক্ষেত্রে ব্যস্ত রয়েছেন। এই সময়েতে খবর এসেছে বর্তমান সময়ে ভারতের অর্থনীতির অবস্থা বেহাল রয়েছে। ভারতের মানুষেরা ঋণ পরিশোধ করতে পারছেন না, যার ফলে ডলারের তুলনায় ভারতীয় টাকার মূল্য অনেকটাই নিচে নেমে এসেছে বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এদিকে কংগ্রেস যাদের ভোট নিয়ে থাকে তাদেরকে কাছে আসতে বাধা দেয়। কংগ্রেস মুসলমানদের ভোট নিয়ে মুসলমানদেরকে তকি পরে না আসার জন্য বলে এবং দাড়ি থাকা মুসলমানকে কাছে আসতে বাধা দিয়ে থাকে কংগ্রেস বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। কংগ্রেস একটি বিশেষ ধর্মের উপরে নির্ভরশীল রাজনৈতিক দল, কিন্তু দাড়ি থাকা তকি পরা মানুষকে মিটিংয়ে না আসতে বলে কংগ্রেস, মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। উচ্ছেদিত খিলঞ্জিয়া সকলদের জন্য রাজ্য সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। উচ্ছেদিত সকলদেরকে রাজ্য সরকার থেকে 9 বিঘা করে ভূমি প্রদান করা হবে। রাজ্যের লখিমপুর জেলায় উচ্ছেদ অভিযান নিয়ে মন্ত্রী রনোজ পেগুর বৃহৎ ঘোষণা। উচ্ছেদিত সকলেরা মিশন বসুন্ধরাতে আবেদন করিলে 9 বিঘা করে ভূমি লাভ করিবেন বলে রাজ্য সরকার থেকে ঘোষণা করা হয়েছে। এদিকে এবার হিন্দুদেরও উচ্ছেদ। আসামে একদিনেই 218 পরিবার ঘর ছাড়া হয়েছেন। এতদিন মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে উচ্ছেদ করেছে আসামের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এবার হিন্দুদেরও উচ্ছেদ শুরু করলো হিমন্ত বিশ্ব শর্মা সরকার। বুলডোজার দিয়ে হিন্দুদের শুধু ঘর বাড়ি ভাঙছে এমন নয়, গরিব কৃষকদের পেটে লাথি মারে অত্যন্ত নির্মম ভাবে ধানের বীজতলায় বুলডোজার চালিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার। এই নির্মম কাণ্ড ঘটেছে উজান আসামের লখিমপুর জেলায় বলে খবর এসেছে। এদিকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার পঞ্চায়েত গঠন নিয়ে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম দেখা গিয়েছে। পঞ্চায়েত গঠন করতে গিয়ে লাখ লাখ টাকায় বিক্রি হয়েছেন পঞ্চায়েত সদস্যরা বলে খবর এসেছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকাল শেষ হয়ে গেলে রাজ্যের সকল শ্রেণীর মানুষেরা শান্তিতে বসবাস করিতে পারিবেন বলে মন্তব্য সাংসদ রকিবুল হোসেনের। এদিকে আগামী 9 জুলাই সকাল 5টা থেকে 24 ঘন্টা পর্যন্ত রাজ্য জুড়ে চাকা বন্ধের ঘোষণা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের তরফ থেকে এই চাকা বন্ধের ঘোষণা করা হয়েছে। এদিকে আসামের মহিলাদেরকে 1250 টাকা করে দিয়ে অগ্রাসে টাকা লুণ্ঠন করিতেছে বিজেপি সরকারের মন্ত্রী সকলেরা। বিজেপি সরকারের মন্ত্রী সকলের বিরুদ্ধে মন্তব্য বিধায়ক অখিল গগৈর। তার সঙ্গে স্বেচ্ছায় পদত্যাগ করতে লাগে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায়, এই দাবি জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ। এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রতি মাসের মতো আগামী 10 জুলাই তারিখে রাজ্যের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এবং বৃদ্ধা পেনশন, বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের হিতাধিকারীদেরকে রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হবে। তার সঙ্গে আগামী 17 সেপ্টেম্বর অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে অরুণোদয় 3 প্রকল্পে নতুন অন্তর্ভুক্ত হওয়া মহিলা সকলদেরকে 1250 টাকা করে দেওয়া আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে হারাং নদীর বাঙ্গনে সাধারণ জীবনযাত্রা ব্যাহত, ভোট দিয়ে বিধায়ক বানিয়ে ভুল করেছেন স্থানীয়রা। বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করের বিরুদ্ধে ক্ষোভ গ্রামবাসীর বলে খবর এসেছে। এদিকে রেললাইনে ভূমিস্থলনের মাটি ও পাথর সরানোর পর বদরপুর লামডিং হিল সেকশনে আবার রেল চলাচল শুরু হয়েছে। গতকাল থেকে বদরপুর লামডিং হিল সেকশনে আবার রেল চলাচল শুরু হয়েছে বলে খবর এসেছে। এদিকে এখনো সরকারি ঘর লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। সরকারি ঘরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি ঘরের জন্য আবেদন করে নিন। নতুন করে রাজ্যের 3,76,000 পরিবারদেরকে সরকারি ঘর প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।